वाह सो बहुत ভালো হয়েছে এরকম চাউমিন আমি কোনোদিনও খাইনি। আজকে তো সানডে, তো সানডেতে আমার ক্লিনিং ডেও থাকে, প্লাস বিরাটের সাথে কোথাও না কোথাও একটা বের হওয়ার থাকেই আমার। সকালে কত কিছু কাজ বাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে, যে ও আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে। ধোকা ধোকা হয়েছে আমার সাথে সকাল থেকে। তখন মনে হয় কি বলবো, ওকে একদম ঘুষা মেরে ইচ্ছা করে, কিন্তু এই দুঃখের জিনিসটার মধ্যে একটা খুশি জিনিস আছে যে আজকে আমি ওর কথা কোনোদিনও বিশ্বাস করবো না। হ্যালো, গুড মর্নিং। কালকে মা ওরা চলে যাওয়ার পর না আর একটুকু ভিডিওটা কন্টিনিউ করিনি। আমার এতই মনটা খারাপ লাগছিল, মানে যে একটু সময়ের জন্য দাদার মা আসলো, একটু সময় একটু ফুর্তি করলাম আর তারপর চলে গেলো। মানে এত মন খারাপ লাগছিলো কি আমি এমনি শুয়েছিলাম। আর মা গেছিলো সর্দির বাড়িতে, কারণ কি আজকে একাদশী, রবিবার আজকে আর একাদশী। তো ওটার জন্য কালকে মা গেছিলো একটু সবজি টবজিগুলো কাটার জন্য। সবজি মানে যেগুলো মা সাবুর পায়েস টায়েস বানায় বা সাবুর পোলাও বানায়, ওগুলোর জন্য আর কি রেডি করতে গেছিলো। প্রায় সর্দিদের বাড়িতে তো অনেক মানুষের হয়ে যায়, 30-35 জন তো হয়েই যায়। তো আমি এখন স্নান টান করে আসলাম। আর আজকে তো সানডে, তো সানডেতে আমার ক্লিনিং ডেও থাকে, প্লাস বিরাটের সাথে কোথাও না কোথাও একটা বের হওয়ার থাকেই আমার। তো আজকে বের হবো নাকি জানি না, কিন্তু আমার মনে হয় যে বের হতে লাগে, কারণ কি সানডে আমার একটা দিনেই পাই একটু ঘোরাফেরা করার জন্য, আর বাকি 6টা দিন তো মানে অপেক্ষায় থেকে কবে সানডেটা আসবে। তো আজকে সানডে, তো ঠিক আছে, আমি এখন স্নান করে আসলাম, এখনও সিঁদুর পরিনি। তো ভাবলাম এখান থেকে এখন ব্লগটা স্টার্ট করি। আর আমার অনেক কম সময় এরকম থাকে যে আমি স্নান করে আসার পর রেডি যখন হই, সকালে যেটা করি আর কি, মুখের মেকআপ আর কি সকালে স্নান করার পর যা হয়, তো তোমাদের সাথে কখনোই আমার শেয়ার করা হয় না। তো ভাবলাম ঠিক আছে চলো আজকেই শেয়ার করি। তো আজকে শ্যাম্পু টেম্পু করলাম। কাল রাতে মা ওরা চলে যাওয়ার পর না আমার এতই খারাপ লাগছিলো, আমার একটু মানে কান্নাকাটি আর কি, একা একাই মনে পড়ে আর কি। তো মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, মাথা ব্যথার জন্য মাথায় তেল টেলও দিয়ে দিয়েছিলাম, তো এখন আবার শ্যাম্পু করে নিয়েছি। তো চলো আজকের দিনটা এখন শুরু করছি এখান থেকে। তো ঠিক আছে চলো, আমি ধামাধাম করে এখন রেডি হয়ে নিই, তারপর উপরে যাবো। স্নান তো করে এসে পড়লাম, রুমটা এখনও গোছাইনি। আর সানডে আছে আর আজকে একাদশীও হয়। তো মা সানডেতে বেশিরভাগ সময় সর্দিবাড়িতে থাকে, কারণ কি সানডেতে যদি একাদশী থাকে তাহলে তো সর্দিবাড়ি থাকতেই হয়, আর যদি একাদশী না থাকে তাহলে মা ওরা তো সকাল সকাল জগন্নাথ মন্দির যায় প্রত্যেক সানডে। তো ওটাই আর কি, আজকেও যাবে নাকি বলতে পারছি না, কারণ কি আজকে একাদশীও আছে। তো আমার তো স্নান টান হয়ে গেছে, তো শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করে সব ফার্স্টে আমি আমার চুলে কি করি, সিরাম লাগাই। তো চলো লাগিয়ে নিই। অ্যাকচুয়ালি বলতে পারো যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি ডেলি স্নান টান করার পর কি করি। তো এটা তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করা হয়নি, কারণ কি আমি অনেক মানে ঘুম থেকে উঠে আগে স্নানটাই সারি, তারপর থেকে আমি ব্লগটা স্টার্ট করি। এরকম কোনো সময় হয় না যে ব্রাশ করতে করতে তোমাদের সাথে আমি ব্লগ স্টার্ট করেছি। হ্যাঁ, আমি যখন দুলিয়াজান যাই তখন ওটা হয়, কিন্তু তাছাড়া হয় না আর কি। তো আমি শ্যাম্পু টেম্পু করার পর সিরাম অ্যাপ্লাই করিনি, আমার চুলের অবস্থা একেবারেই খারাপ। তোমরা যদি কিছু জানো যে কিভাবে চুল পড়া কমবে, আমাকে প্লিজ সাজেস্ট করো। আমার যে এত চুল পড়ে না, আমি তোমাদের কী বলবো, সত্যি পারি না এই জিনিসটা নিয়ে। আজকে ইচ্ছা আছে আর কি বিরাটের সাথে যদি বের হই, তাহলে এরকম করে বের হওয়ার জন্য সকালেও আমরা ঘোরাফেরা করতে পারি, তারপর যেন আমরা আবার সন্ধ্যা দিয়ে যেন ঘুরে আসতে পারি, মানে কমপ্লিট ডেটা আমরা একটু ঘোরাফেরার মধ্যে থাকবো আর কি। কারণ কি আমাদের না আগে এরকম হতো কি কখনো কখনো একটু বের হতে পারতাম, কিন্তু এখন আর হয় না ওই জিনিসটা। ওই সানডে ছাড়া আমরা আর বের হতে পারি না, কারণ কি বিরাট বাকি 6টা দিন এরকমভাবে কাজে ব্যস্ত হয়ে কি ওই সকালে বের হয়, কখনো কোনো এরকম হয় কি দুপুরে বাড়িতে আসে, কিন্তু বেশিরভাগ সময় এরকমই হয়েছে একবারে মানে রাত্রে বাড়ি ফিরে। তো ওটার জন্য আর কি মানে ওই টাইমটা ওর সাথে আর পাই না আগে যেরকম পেতাম আর কি। তো ওরও ওই জিনিসটাই ফিল হয়, তো ওটার জন্য আর কি আমরা এরকমই ডিসাইড করেছি কি প্রত্যেক রবিবারে আমরা মানে নিজেদের মধ্যে ওই টাইমটা দিব আর কি। দেখা যাক আজকে কতটুকু কী হয়। এখন বিরাট বাড়িতে নেই, ও সকাল সকাল উঠে চুল টুল দাড়ি কাটতে চলে গেছে। তো ও যখন এটা কাটতে যায় তখন আমার মনে একটা বিশ্বাস এসে পড়ে যে না আমরা কোথাও তো বের হবই, কারণ কি মেয়েদের যত মেকআপের উপরে মন, ছেলেদের এরকম চুল দাড়ির উপরে মন, ওরা যদি ঠিকঠাক করছে তার মানে নিশ্চয়ই বের হবে। তো ওটাই আর কি। আর এমনিও ও যে প্রফেশনে আছে, যে কাজে আছে, ও সবসময় ওরকম একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। তো ওটার জন্য আমার কোনো সময় ওর এগুলো জিনিস নিয়ে চিন্তা হয়নি কি তুমি এটা করো এটা করো এটা করো, সবসময় টিপটাপ একদম। ক্রিমও অ্যাপ্লাই করে নিয়েছি, এবার তো
সিঁদুরের পালা। আমি যখন শাড়ি পরি তখনই বেশিরভাগ সিঁদুর পরি, না হলে আমি এই যে লিকুইডটাই ইউজ করি। কারণ কি সিঁদুর পরলে না আমার এদিকে এদিকে পুরো ছড়িয়ে যায়। চলো কিন্তু হ্যাঁ, বিয়ের পুরো 1 বছর আমি এগুলো লিকুইডগুলো কিছু ইউজ করিনি, আমি সিঁদুরে পরেছিলাম। এখন আস্তে আস্তে মাঝখানে লাগাই আর মাঝখানে লিকুইডটাই ইউজ করি। আর যখন এইসব জিনিস পরি তখন আমি টিপ পরতে ভালোবাসি না, তো তাই আজকেও পরলাম না। এখন হালকা একটু মানে ভাবতেই পারো সকাল সকাল লিপস্টিককে পরে বাড়িতেই তো থাকবে, কিন্তু আমার ভালো লাগে একটু টিপটপ হয়ে থাকতে। কারণ কি আমি যখন টিপটপ হয়ে থাকি তখন ভিয়াটা ভালোবাসে, না হলেও আমাকে বলে তোমাকে আমি এত কিছু এনে দিই, তুমি কেন একটু ঠিক করে থাকো না। তো আমি ওর জন্য একটু এরকম করে থাকি, ও ভালোবাসে। তো ঠিক আছে চলো, আমি তো রেডি হয়ে গেছি। ও চুলটা চিরুনি করতেই ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমার ব্রেকফাস্টটা বানাতে হবে, আমি ব্রেকফাস্টে কী বানাবো ওটাও জানি না। ঠিক আছে, আমার চুল দেখতে পাচ্ছ কীরকম জট হয়ে যায়। তুমি যতই কন্ডিশনার করি না কেন, যতই যে করি না কেন, এত চুলের যত্ন করি তারপরও চুলের অবস্থা। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে যে এই জট থেকে আমি কীভাবে মুক্তি পাবো, এই চুল পড়া থেকে কীভাবে মুক্তি পাবো, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি অনেক পরেশান হয়ে গেছি জিনিসটা নিয়ে। ইউটিউবে ডেইলি আমি হোম রেমেডি দেখি, কী দিয়ে কী করা যায়, শুধু দেখি। করতে আমার এত আলসি লাগে, যে কোনো কাজে বলো আমার এত আলসি লাগে। হ্যাঁ, আমাকে ঘুমাতে বলে আমি ঘুমাতে খুব বেশি ভালোবাসি। চলো যা হয়েছে হয়েছে, বেশি চিরুনি করতে গেলে আমার অনেকটাই চুল পড়ে যাবে, আমি টাকলু হয়ে যাচ্ছি এদিকে ওদিকে। হ্যাঁ, তো চলো আমি রোজ সকালে এইভাবেই রেডি হই, তো আজকে হয়ে গেলাম। তো চলো এবার উপরে যাই, কী ব্রেকফাস্টে কী করবো, আর মা এখন বাড়িতে আছে নাকি ওটা দেখিনি। তো চলো, এসে পড়েছি আমি উপরে, আর মা নেই, যেটা ভেবেছিলাম মোটে হয়েছে। একাদশী যখন মা চলে গেছে সর্দির বাড়িতে, আর আমি এখন এসে পড়েছি কিচেনে। আর বিরাটকে জিজ্ঞেস করেছিলাম সকালে কী খাবে, রুটি খাবি না কী খাবে। তো বলছিল হালকা ফুলকা কিছু, আমি বলছি চাউমিন করে নি। ও বলছে ঠিক আছে করো। তো তখন চুলদারি কাটতে চলে গেছে। এখন আমি চলো ধমাধম করে চাউমিনটা করে নিই, যাতে ও আসার সাথে সাথে আমি ওকে দিতে পারি। তারপর কালকে আমাদের এই যে সামনের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মারা আসার সময় তো এই রুম টুমগুলো গুছিয়েছিলাম। আর আমাদের এই রুমে এই যে এইভাবে আমরা খাওয়া দাওয়া করি যখন এই কোনো গেস্ট আসে আর কি। তো এই রুমটাতে আমাদের সবসময় একটা টি টেবিল থাকে, তো এটা আরেকটা আছে, এটা অন্য রুমে রাখা থাকে। তো মারা যখন ছিল তো এটা এখানে এনে রেখে দিয়েছিলাম। তো মারা যাওয়ার পর আর এই টি টেবিলটাকে এখান থেকে করা হয়নি। তো এগুলো কাজ আমার করতে হবে, তো এগুলো পরে করব। আগে যাই ব্রেকফাস্টটা বানিয়ে নিই। চলো চাউমিনটা বসিয়ে দিই, আর অনেক বেশি করেও বানাবো না, যে আমার অত বেশি খাওয়ার ইচ্ছা নেই। আমি আম, তরমুজ গরম দিনে এগুলো খেতে অনেক ভালোবাসি, আমি তোমাদের আগেও বলেছিলাম ব্লগে। তো কাল মা যখন এসেছিলো, মা জানে আমি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি না, তাই মা আসার সময় আমার জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য, আমার জন্য কী করেছিল, এই আম আর তরমুজ নিয়ে এসে পড়েছিল। আর কালকে আমি সকালে ব্রেকফাস্টে ওই আমি খেয়েছি, আর গরম গরম থেকে কালকে পুজো মানে মন্দিরতে ঘুরে আসার পর তারপর খেয়েছিল তরমুজ। আমি খুব ভালোবাসি ওগুলো খেতে। আর মার জন্য যদি আম হোক, ফল কোনো কিছু আনা হয়, তাহলে মা আগে ঠাকুরকে দেয়, তারপরে আমরা এগুলো খাই। আর ওটা খেতে আরও বেশি ভালো লাগে, কারণ ঠাকুরের প্রসাদ। চাউমিনটা তো বসিয়ে দিয়েছি, এটা হতে হতে আমি একটু কিছু সবজি কেটে নিই, তাহলে ভালো করে হয়ে যাবে আর কি। চাউমিনের সাথে দেওয়ার জন্য আমি বের করলাম গাজর, বাঁধাকপি আর কয়েকটা আলু। আমি এখন শুধু গাজরটাই কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো ভাবলাম এদিকেটা চাউমিনটা ফুটতে ফুটতে আমি গাজরটা একটু সময় লেগে যায় মানে নরম হতে, আমি ভাবলাম কি আগে গাজরটা বসিয়ে দিই, কারণ কি গাজরটা নরম হতে একটু বেশি সময় লেগে যায়। তো যেহেতু আজকে একাদশী, তো আমিষ কিছু খাওয়া হবে না, তার জন্য আমি এই রান্নাঘরে করছি, না হলে আমি ও রান্নাঘরে করতাম একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে করব। আমি তোমাদের আরেকবারও কালো জিরে দিয়ে চাউমিন বানিয়ে দেখিয়েছিলাম, তো আমার তো বেশ লাগে, স্যান্ডটা অনেক সুন্দর বের হয়। তোমরা কি কখনো ট্রাই করেছো নাকি আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেয়েছো আমাকে বলবে, আমার সত্যি জানতে ইচ্ছা করে কি তোমরা কি করছো, কি খাচ্ছ না খাচ্ছ, সব কিছু আমার জানতে ইচ্ছা করে, তাই জন্য জিজ্ঞেস করছি।
তো তোমরা বলবে আমাকে, প্লিজ বলবে। কালো জিরে দিয়ে দিচ্ছি, এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা বসিয়ে দিয়েছি, এখন আমি আলুটা কাটবো, আলুটা এখানে দিয়ে দেবো, তারপরে বাঁধাকপি কাটবো, কারণ কি বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। তো ঠিক আছে, চলো আমি আলুগুলো কেটে নিই। আলু আর গাজর তো দিয়ে দিয়েছিলাম আগে, এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমার চাউমিন হয়ে পুরো রেডি। চাউমিন করা তো হয়ে গেছে, আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। এমনি পরিষ্কারে আছে, তো যা বাকি একটু একটু করার আছে একটু করে নেব। আর কাল মা যখন ছিল, আমরা মন্দিরে যাওয়ার আগে মেশিনে কাপড় দিয়ে গেছিলাম, তারপর তো ওখান থেকে এসে রান্না বাড়িতে লেগে গেছিলাম, তো মারা চলে এসেছে। তারপর আমি আর উপরে আসিনি, একবার রাত্রে খেতে এসেছিলাম। তো সন্ধ্যার সময় একবার এসেছিলাম, মনে পড়েছিল যে আমি মেশিনে কাপড় দিয়েছিলাম, তো ওগুলো বাড়ির ভিতরে মেলে দিয়েছিলাম, তো ওগুলো হয়তো একটু একটু ভেজা আছে। তো এখন ওগুলো যাই উপরে গিয়ে মেলে টেলে দিয়ে আসি। ভাগ্যটা ভালো, উপরে আর যেতেই হয়নি, কারণ কি বাড়ির ভিতরে যা কাপড় জামা দিয়েছিলাম এদিকেও আছে এদিকেও আছে, তো ঘরের ভিতরে শুকাতে দিয়েছি, তো এমনিতেই শুকিয়ে গেছে, আর রোদে দিতে লাগবেই না। তো এই যে রুমটায় একটু পরে আবার এই বিছানা চাদর চাদরগুলো তুলে দেবো, তারপর সব ঠিকঠাক করে নেবো। এখন আমি কিচেনটা ঠিক করে নিই, উপর যেতে হয়নি, এটা ভেবে আমার ভালো লেগে গেছে। আমি ভেবেছিলাম কাপড়গুলো শুকায়নি, যার জন্য আমি ভেবেছিলাম আজকে কাপড় জামা ধোবো না, কিন্তু যখন দেখছি ওই কাপড়গুলো শুকিয়ে গেছে, তাহলে আজকে ধুতে পারবো। তো আজকে নিজে হাতে কাচবো না, আমি আজকে মেশিন দিয়ে দেবো। তো সানডে তো ক্লিনিং ডে থাকে, তবে মা আসার আগে আমি রুমটাকে এত ভালো করে পরিষ্কার করেছিলাম যে আজকে আর করতে হবে না। তো ঠিক আছে, এখন শুধু বিছানার বেডশিট সেটগুলো উঠিয়ে দেবো। তো আধা করে নিয়েছিলাম, তো চলো উঠিয়ে আমি আগে মেশিনে দিয়ে দিই, তারপর আমাদের কথা আছে তোমাদের সাথে। যেগুলো মেশিনে দেওয়ার দিয়ে দিয়েছি, ভেবেছিলাম হাতে কাচতেও হবে না। অ্যাকচুয়ালি অনেক বেশি যেগুলো নোংরা হয় ওগুলো আমি হাতে কাচি, আর যেগুলো একটু একটু হয় ওগুলো মেশিনে দিয়ে দিই। তো হাতে কাচার জন্য কিছু কিছু আছে, তবে এটা পরে করব, শুধু আমি একটু সার্ফ দিয়ে ভিজে টিজে এসে পড়েছি। আর এখন এই যে রান্নাঘরে যাওয়াগুলো একটু পরিষ্কার টরিষ্কার করেনি। বিরাট আসার আগে আগে যতটুকু আমার কাজ করে করেনি, তারপর ও আসার পর তো আমি একটা বায়না ধরবো যে চলো আমাকে নিয়ে বাইরে চলো। তো এটা প্রত্যেক সানডেতে হয়, আর এটার বায়না না ধরলেও হয়, ও আমাকে নিয়ে যাবে, তাও আমার ওর সামনে একটু বায়না ধরতে ভালো লাগে। তো ঠিক আছে, চলো আমি ধমাধম করে কাজগুলো করি, তারপর আমি দেখা হচ্ছে তোমার। সব কাম আমার আধা আধুরা হয়েছে। রান্নাঘরে ওই সাইডটা আধা হয়েছে, ঝাড়ু পোছা হয়নি। ওই ছোটো রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, তারপর কাপড় ধোয়া মেশিনে যেগুলো দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে, হাতে ধোয়ার যেগুলো ওগুলো হয়ে গেছে। এত সময় পর ইনি আসলো, মানে রুম টুম মোছামুছিগুলো হয়নি, বাকি সব কাজই হয়ে গেছে, ধোয়া ধুই সব হয়ে গেছে। এখন ইনি আসলো, আমরা এখন নিয়ে বসে গেছি। এই যে আমার চাউমিন, দেওয়া চাউমিন, তো খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। আজকে আমার মনে হচ্ছে নুনটা একটু কমই হয়েছে মনে হচ্ছে আমার। তুমি খাও না, ধারে খাবো না দেখুন বুঝতে, তাহলে আমি বুঝতে পারবো। আমি একটা সময় তোমার অপেক্ষায় করে রয়েছিলাম, প্লিজ একটু খাও। ঠিক আছে নুন, মানে এত কষ্ট করার পর এটাই রিয়াকশন পাওয়ার ছিল। একটা কিছু ভালো কিছু করতেছে, বাহ সুপ বহুত টেস্ট হয়েছে একদম, এরকম চাউমিন আমি কোনোদিনও খাই নাই, এরকম কিছু করতে লাগছিল। বাহ সু বহুত ভালো হয়েছে, এরকম চাউমিন আমি কোনোদিনও খাইনি। আর কোনো না খেতে পারবো না, এটা আমার হাতের স্বাদ। তো চলো ঠিক আছে, আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। 2000 years later. এখন টাইম হচ্ছে দুপুরের 2:15। যেহেতু আজকে সানডে, সকাল থেকে কত কিছু কাজ বাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে, যে ও আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু শয়তান মনে হয় কি বলবো, ওকে একদম ঘুষা মেরে ইচ্ছা করে।
এখন আমাকে বলছে আমরা দুপুরে কোথাও যাবো না, আমরা রাত্রে কোথাও যাবো, এখন তুমি বাড়িতে রান্না করে নাও। তখন মাথাটা গরম হয়ে গেল। আমি এত খুশি হয়, সকাল থেকে সব কাজ করছি তো সুন্দর করে, যে যখন আমার সময় আসবে আমি রেডি সেডি হয়ে ঘুরতে বের হয়ে যাবো আর যাবো, খেয়ে দিয়ে এসে পড়বো। কিন্তু না, এখন বলছে দুপুরে আমরা বাড়িতে খাবো, কিছু সিম্পল কিছু, ভাত ডাল আলু ভাজি হলে হয়ে যাবে। আরে ভাই কি বলবো আর। কিন্তু এই দুঃখের জিনিসটার মধ্যে একটা খুশি জিনিস আছে, যে আজকে আমার একটা পার্সেল এসে পড়েছে। তো আমি হয়তো একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো শাড়িটা এসছে, এখান থেকে একটু একটু দেখাও যাচ্ছে। তো ঠিক আছে, চলো আমি এটা এখন খুলবো আর দেখবো শাড়িটা কেমন এসছে, আর তোমরা দেখে নেবে। সকালে এসেছিলো এটা, তো আমি ভেবেছিলাম সুন্দর করে ভালো মুড নিয়ে পরে খুলবো, কিন্তু মুডটাও খারাপ করে দিয়েছে। তাই আমি এখন ভাবছি রান্না করতে যাব না, আগে আমি এটা করবো, তারপরে পরে দেখা যাবে রান্না কখন কী করি। তো চলো এটা কেক কাটি আগে। সানডেটা আসে যখন একটু মনে আমরা খুশি পাই, যে চলো আজকে একটু কাজ কম থাকবে, কাজ কম আর কি, যা কাজ তো রোজের কাজ থাকেই। তাও ভাবি একটু না যাবো বাইরে, একটু ঘুরবো ফিরবো। ভাই জলদি খুল। আমার মধ্যে অনেক ধৈর্য, অন্য কেউ হলে এটাকে ফট করে ছিঁড়ে দিত, কিন্তু না, আমি সুন্দর করে সিজি কাটি। দেখি সুন্দর হলেই রাখবো, না হলে রিটার্ন করে দেবো। দেখে তো সুন্দরই লাগছে, দেখো বিরাট সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। দেখতেছো? হ্যাঁ, ব্লাউজের কাপড়টা কি সুন্দর দিচ্ছে। এই তো শাড়িটা, হিরাম এটা তো এর কাপড়টা সুন্দর, কিন্তু কয়েকদিন আগে আমি এরকম একটা কাপড় কিনে নিয়ে এসেছিলাম, তাও কি ব্লাউজ বানানোর জন্য, আর একটা বানাতে দিয়েছি, কিন্তু ব্লাউজটা কোনো হয়নি। আর এটা সেম কাপড়, খালি ওই কাপড়টা একটু ডিপ ছিল, এটা একটু মানে পাতলা, মানে এপার ওপার দেখা যায়, কিন্তু সুন্দরই আছে, খারাপ না। সুন্দর আছে না? দেখো তোমার কি মনে হইতেছে? হ্যাঁ, পরা যাবে তোমার লগে? কোন না, সুন্দর আছে, খারাপ না। উঠে দাঁড়িয়ে গেছি ভালো করে শাড়িটা দেখার জন্য, কিন্তু সত্যি আমি কয়েকদিন আগে একটা ব্লাউজ পিস বাঁধতে দিয়েছিলাম, এরকম একটা মিটার কাপড় কিনে এনেছিলাম, ব্লাউজটা বাঁধতে দিয়েছিলাম। আর মানে শাড়িটা সুন্দর, কিন্তু শাড়িটা মানে ভালো এসছে, মানে রিটার্ন করার মতন না, এটা সুন্দর পরা যাবে আর কি। আর বিরাট এরকমই এক কালারের শাড়ি বেশি পছন্দ করে, ওর সাথে পরতে পারবো, মানে কোথাও বেটের হলে। আজকে বাইরে হলে আজকে পরে নেবো শাড়িটা, কৌতো কো না। হ্যাঁ, কি তো করবো আমার, আমি পরের দিন থরে মানা করতে পারবো। দেখা যাক, তোমার লোকে আমার বাইরে হলে আমার শাড়ি পরতে ইচ্ছা করে না। ভালো হয়েছে এমনি। তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু ব্লাউজ পিসটা দেখাচ্ছি তোমাদের, ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর এসেছে। তো এটা হলো ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর এসছে, এটা বানাতে পারবো, দেখতে পাচ্ছ তোমরা, মাঝখানে আমাদের ডিজাইন করা আছে, সুন্দর এসছে। কিন্তু মানে ওখানে তো হোয়াইট কালারের ব্লাউজে দেওয়া ছিল, তবে আমি ভাবছি যে এই শাড়িটার সাথে হোয়াইট ব্লাউজ বেশি ভালো লাগবে নাকি ব্ল্যাক ব্লাউজ বেশি ভালো লাগবে। এই শাড়িটা দেখো না একবার, এই ব্লাউজ পিসটাতে ভালো লাগবে নাকি ব্ল্যাকটাতে ভালো লাগবে? ব্ল্যাকটা বেশি ভালো লাগবে, কিন্তু ওখানে হোয়াইটেই আসছিল না, রিটার্ন করুন না, থাক। এটার দাম বেশি নেয়নি, 360, তার থেকে বেশি না, 360 মানে 58, 358 নিয়েছে দাম। আর ওই হিসাবে তো ঠিকই আছে, ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শাড়িটা বেশি ভালো লেগেছে নাকি ব্লাউজ পিসটা, ওটা আমাকে বলবে। কী করবো, মন খুশি মন খারাপ দুটো নিয়েই যাই। এখন রান্নাটা তো বসাতেই হবে, এখন বাজে 2:30, দেখি 3টার মধ্যে হয়ে লাগে। ভাত করব, ডাল করব, আলু ভাজি করবো, আর বেশি কিছু করবোই না আমি আজকে।
ধোকা হয়েছে আমার সাথে। সকাল থেকে বলছে যাবো যাবো যাবো, এখন বলছে ঘরে দুপুরে খাও, রাত্রেই যাবো। আমি ওর কথা কোনোদিনও বিশ্বাস করবো না। যাই এখন রান্নাটা বসিয়ে দিয়ে কী করতে পারবো। আসা মাত্রই আমি এই যে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখন দেখি ফ্রিজে কি আছে। একটু হালকা একটু ডাল আছে, যেটা মা কালকে বানিয়েছিল। তো এখন আর কি করব, ভাত করব আর আলু ভাজি করে নেবো। একটু ডাল তো আছে, তো দেখা যাক আর কি করি। বেশি কথা বলবো না, আগে করে নিই, কারণ কি আমি ওকে বলেছি 3টার মধ্যে হয়ে যাবে আমার। তো চলো ধমাধম করে নিই। পুরোপুরি 3টা বাজে এখন, আর আমার ভাত রান্না হয়ে গেছে। যেটা ডাল ছিল, ডাল গরম করে নিয়েছি, আর আলু ভাজি হয়ে গেছে। তো ভাবছিলাম আর কি করব, কারণ কি বিরাট তো আলু ভাজি দিয়ে খাবে, তো তার জন্য ওর জন্য বেশি করে আমি আলু ভাজিটা করেছি। তো আমি যদি একটু আলু ভাজি নিয়ে নিই তো ঠিক আছে। তারপর একটু পটল ভেজে নেব, পটল কেটে নিচ্ছি। এখন ওটা ভাজি করলে বাস আমার রান্না কমপ্লিট। তারপর বিরাটকে ফোন করবো আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। একেবারে ভালো লাগছে না এত গরমের মধ্যে, কি যে বলবো তোমাদের। না তোমাদের এখানে গরম কিরকম? আমাদের এখানে দুদিন শুধু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ছিল। আজকে আবার রোদ দিয়েছে। তবে এই 2 দিন যে বৃষ্টি পড়েছিল, তার আগের কয়েকদিন মানে 1 সপ্তাহ এরকম রোদ দিয়েছিল, মানে সীমার বাইরে, বলাই যাবে না অত বেশি। তো কিচেনে যেরকম আজকে আমি থাকতে পারছি, ওই 2 দিনটা এরকম ছিল কি কিচেনে ঢুকাই যাচ্ছিল না। তাও ওই 2 দিন মানে ওই কয়েকদিন তো মায়ের রান্না করেছিল, তো মার সাথে সাথে আমি রুমে ছিলাম। তো আমি ফিল করতে পারতাম কি বেচারি কীভাবে করছে, কারণ কি আমি যদি বসে থেকে আমি পারছি না, তো উনি তো গ্যাসের সামনে করছিল। তো আজকে ওটার হিসাবে একটু কমে আছে। তোমাদের এখানে ওয়েদার কীরকম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দুপুরে ভাতটা খেয়ে আমি আর বিরাট এরকম ঘুম দিয়েছি। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 7টা ঘুম হবে, তো এত বেলা হয়ে গেছিলো। তারপর আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি, এখানে যাবো ওখানে যাবো। তো হট করে না মাথায় মানে এসছে যে আমরা যদি এখন ঘুরতে বের হই, কোথাও রেস্টুরেন্ট যাই, তাহলে তো ননভেজই খেতে হবে। আর সকাল থেকে যে একাদশীর জন্য আমরা ভেজ খেয়েছি, এই ভাজাভুজি খেয়েছি, তাহলে তো এটা এমনি চলে যাবে। তাই ভাবলাম কি আজকে সানডেটা স্কিপ করা যেতেই পারে একাদশীর জন্য। তো আমরা বাড়িতে খাবো। তারপর থেকে বসে বসে রুমের গল্প করছি। এখন টাইম হবে 10:30 বা 10:15 এরকম কোনো কিছু। এখন আমি আসলাম কিচেনে আলু পরোটা করার জন্য, ওর জন্য আর আমার জন্য। ওর জন্য 2টা করবো, আমার জন্য 1টা করবো। আর এখন মাও এসে পড়েছে, মা এসে ঠাকুর কিছুটা ভোগ দিয়ে দিচ্ছে, মানে ফল প্রসাদে কিছু। তো চলো, এই সকাল থেকে শুধু অপেক্ষা করেছিলাম এখন ঘুরতে যাব। আসলে যখন যারা ঘুরতে যাওয়ার থাকে না, তখন ওরকমই হয়। আসলে আমি যে সকাল থেকে একাদশীর জন্য এত কিছু করছিলাম, ধোয়া মোছামুছি তো অনেক কিছুই করেছিলাম। তো ওটার জন্য আর কি হয়তো ভগবানের জিনিসটা ঠিক করে দিয়েছে যে সকাল থেকে এত কিছু করেছে, আবার সন্ধ্যার সময় গিয়ে ওই ননভেজটা খেয়ে কেন ওই জিনিসটা করবে। তো ঠিকই আছে, একদিকে যে হতা হয় अच्छे के लिए होता है। তো ঠিক আছে চলো, আমি ভাবলাম তোমাদের কথাটা জানিয়ে দিই। তো ঠিক আছে, এখন আমি করছি হলো আলু পরোটা। এই রুটি মাখা আমার হয়ে গেছে, এখন শুধু বেলবো, আলু ভরবো আর করবো।